Warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin amma ba'd. Welcome to our session Ramadanul Mubarak 1447 এর চতুর্থ রমজানের শেষ প্রান্তে এবং পঞ্চম রমাদানের দিবাগত রাত এর সম্মুখ পানে দাঁড়িয়ে ইফতারের আগ মুহূর্তে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য একত্রিত হয়েছি, শোনার জন্য একত্রিত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রব্বানা লাকাল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব মহাগ্রন্থ, বিশ্বনন্দিত সর্বশ্রেষ্ঠ কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত সর্বশেষ ঐশী বাণী আল কুরআন এবং রমাদানুল মুবারকের মাঝে যে সম্পর্ক, এটির উপরে আমরা কিছু কথা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা। রমাদানের আলোকে কুরআন মাজিদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমকে যখন পৃথিবীকে বানানোর পরে তিনি যখন ইচ্ছা করলেন মানব জাতিকে এই পৃথিবীতে শাসনভার অর্পণ করবেন, তখন তিনি মানব জাতির জন্য কনস্টিটিউশন তৈরি করলেন। সেই কনস্টিটিউশনগুলো বিভিন্ন সময় বিভিন্ন নবীদের কাছে নাজিল করা হয়েছে, যার সর্বশেষ সংস্করণ সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে আল কুরআন। তো আল্লাহ তাআলার একটি সিস্টেম হলো যেটি মানুষের কাছে নাজিল করবেন, সেই নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবগুলোকে দুনিয়ার আসমানে, অর্থাৎ যেটির নাম বাইতুল ইজ্জা, সেখানে নাজিল করতেন। তো এটির একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় বাণীগুলো যখন লিপিবদ্ধ করেছিলেন, সেটি সংরক্ষণ করা ছিল বিশেষ একটি জায়গা লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ এমন একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গা, যেই জায়গাতে স্বয়ং জিবরাইল আলাইহিস সালামেরও ঢোকার অনুমতি নেই। এই কারণে এমন একটি জায়গায় আল্লাহ তাআলা কুরআনকে পাঠানোর জন্য পৃথিবীতে দেওয়ার আগেই এমন একটা জায়গায় আল্লাহ তাআলা কুরআনকে সংরক্ষণ করতেন বা পাঠাতেন, যেন সেখান থেকে ফেরেশতারা এই কিতাবগুলো পাঠ করতে পারে। তো তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনকে পৃথিবীর আসমান বাইতুল ইজ্জাতে এই মাহে রমাদানুল মুবারক, রমাদান মাসে তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এটি একসাথে একত্রে কিতাব আকারে, ফলক আকারে সেখানে পাঠান। এরপরে সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবদ্দশায় যখন যতটুকু প্রয়োজন, ঠিক তখন ততটুকু তাকে নাজিল করা হয়েছে। এমনকি কুরআনের কিছু অংশ বারংবার নাজিল করা হয়েছে। কোনো অংশ 2 বার, 5 বার, 7 বার, 10 বার, অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সবথেকে বেশি নাজিলকৃত বা সর্বাধিক বেশি নাজিলকৃত তালিকার মধ্যে সূরা আল ফাতিহা। এজন্য সূরা আল ফাতিহা কুরআন মাজিদের শুরুতে থাকার বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হলো যে সেটি আল্লাহ সর্বাধিক সংখ্যকবার নাজিল করেছিলেন। তো এজন্য কুরআনুল মাজিদ যেহেতু এই 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারক মাসের লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এজন্য সকল মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হিসেবে কোরআন ও হাদিসের দৃষ্টিতে লাইলাতুল কদর তথা রমাদানুল মুবারকের মাসকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন।
যেমন আমরা গত সেশনে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ শাহরু রমাদান আল্লাযী, এটা হচ্ছে এমন একটা বরকতময় পবিত্র রমাদান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তো সুতরাং এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে গুরুত্বপূর্ণ, বরকতময়, ফজিলতপূর্ণ করে তুলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ এই কোরআন তেলাওয়াত বারংবার পড়তেন, কারণ এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি মেসেজ। তো আল্লাহ তাআলার মেসেজকে তারা ধারণ করার জন্য, এটিকে বরণ করার জন্য, এটিকে স্বাগত জানাতে তারা এটিকে হৃদয়ে ধারণ করতেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের পঠন রীতি, তাদের আমলের রীতি, তাদের অনুকরণের রীতি আমাদের জন্য অনুসরণীয়। আমরা কিভাবে রমাদান মাসে কোরআনের সাথে সম্পর্ক গভীর করা যায়, এটি একটি বড় আলোচনা। তো চলুন আমরা ধাপে ধাপে আলোচনা করে এই বিষয়টি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। রমাদান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এটি শুধু সিয়াম সাধনারই মাস নয়, বরং এটি হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে মানবজাতির জন্য হেদায়েতের উসিলা হিসেবে পাঠিয়েছেন। এজন্য এই মাসটিকে কুরআনের মাস হিসেবেও হাদিসের মধ্যে অভিহিত করা হয়েছে। কোরআন কিভাবে নাজিল হলো এবং কোথা থেকে নাজিল হয়েছে, যেটির অবতারণা আমি শুরুতেই আমার আলোচনার মধ্যে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে যে কোরআনকে নাজিল করেছেন, যেটা মানুষের জন্য হেদায়াত এবং সুস্পষ্ট পথ নির্দেশ, এটি সূরা আল বাকারা 185 নম্বর ভার্সের মধ্যে বলেছেন। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে রমাদান মাস শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, বরং এটি ইসলামের সর্বোচ্চ বিধিবিধান, কনস্টিটিউশন আল কুরআন নাজিলের মাস। সুতরাং এই মাসের অনার, ডিগনিটি অনেক অনেক বেশি। এবার প্রশ্ন হতে পারে যে বাকি মাসগুলোতে নাজিল না হয়ে রমাদানে কেন কুরআন নাজিল হলো? এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। দেখুন, আমি যদি একজন সুপ্রিম ক্ষমতার অধিকারী হতাম, আমি যদি কোনো একটা জাতি বা ন্যাশনকে তৈরি করতাম, তাহলে আমি চাইতাম তাদের জন্য স্পেশাল কিছু করার। ঠিক আপনি যদি এই রোলটাতে থাকতেন, তাহলে আপনিও ঠিক এই কাজটাই করতেন। তো আমার অথবা আপনার জায়গায় এইখানে এই রোলটাতে আছে আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন চাইলেন যে মানুষের জন্য সর্বোচ্চ একটা বিধানের ব্যবস্থা করার জন্য। এবং কিছু কি বললেন না বোধ হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে মানুষকে সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, এবং মানুষের পুরো সার্কেল, তার লাইফ লিডটা যেন করে একটা একটা মান্থকে ঘিরে, একটা স্পেশাল সার্কেলকে ঘিরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে সব থেকে কোন মাসটি বেস্ট। যেহেতু রমাদান মাস, এটি মানুষের সিয়াম সাধনার মাস, এটি আমাদের তাকওয়া অর্জন করার মাস, এটি আমাদের সব রকম অন্যায় থেকে বেঁচে থাকার মাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করার জন্য এই রমাদান মাসকেই বেছে নিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সর্বাপেক্ষা দানশীল ছিলেন, এমন দানশীল যে তার সাথে আর কারো কোনো তুলনা হয় না। রাসূলের কাছে হয়তো এক ঝুড়ি খেজুর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার জন্য হাদিয়া দিলাম, আপনি খাবেন, আপনার পরিবারকে দিবেন, আপনি রাখবেন। এ সময় রাসূলের কাছে এসে চাইলো কোনো একজন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার পরিবার কিছুই খাইনি, আমাদেরকে কিছু দান করুন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ঝুড়ি ধরে দিয়ে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদান মাস আসতো, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন
এবং তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাস কিন্তু শুরু, আর কয়দিন বাকি আছে, এই যে রমাদান মাস শুরু। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হতেন। শুধু তাই নয়, তিনি সাহাবীদেরকে শিখাতেন, ও সাহাবীরা তোমরা দোয়া করো। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন যে, সাহাবীরা তোমরা দোয়া করো, হে আল্লাহ তুমি আমাদেরকে এই রজব শাবান মাসের মধ্যে বরকত দাও, আর আমাদের হায়াত যদি কমে যেয়েও থাকে তাহলে আমাদের হায়াতকে বরকতময় রমাদান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। যখন রমাদান মাস পর্যন্ত পৌঁছিয়ে যেত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখাতেন সাহাবীদেরকে, যে সাহাবীরা তোমরা বলো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই রমাদান মাসে তুমি গুনাহগুলোকে মাফ করে দাও, তোমার যেন ক্ষমা না নিয়ে আমরা যেন পৃথিবী থেকে বিদায় না হই, এবং ইয়া রাব্বুল আলামিন আমাদের হায়াতকে যদি তুমি বৃদ্ধি করতে চাও তাহলে আমরা দোয়া করি যেন আমাদের হায়াতকে আগামী রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি এমনি সময়ে যখন তখন সাক্ষাৎ করতেন, কিন্তু রমাদান মাসের স্পেশাল আমল ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেক রাতে তার সাথে সাক্ষাৎ করতেন। এটি জিবরাইল আলাইহিস সালামের একটি বিশেষ আমল ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে তাকে কোরআন পাঠ করে শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে যতটুকু নাজিল হয়েছে এতটুকু আবার রাসূলকে তিনি পড়ে শোনাতেন। রাসূল আবার তাকে পড়ে শোনাতেন। এভাবে করে তারা একজন আরেকজনকে কোরআন শোনাতেন এই রমাদান মাসে। এজন্য রমাদান মাসে কোরআন শোনা এবং শোনানো দুইটিই হচ্ছে সুন্নাত। কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল। তো হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির কল্যাণে বাতাসের চাইতেও অধিক দানশীল হতেন। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে মরুভূমির ভিতরে যদি বাতাস বয়, আমরা জানি যে বড় বড় বালুর স্যান্ড দিয়ে যে পাহাড়গুলো আছে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে যায়। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ওই বালু যেরকম সরে যায় বাতাসে, ঠিক তেমনিভাবে হাতের ময়লা ঝেড়ে ফেলার মতো তার কাছে আসতো আর তিনি দান করে দিতেন, আসতো আর তিনি দান করে দিতেন। তো এ থেকে বোঝা যায় যে রমাদান মাসে কোরআন তেলাওয়াত এবং দান সৎকার গুরুত্ব কত বেশি। তো আসুন কোরআনের সাথে রমাদানের যে সম্পর্ক সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। ১ নম্বর, রমাদান মাসে কোরআন পাঠের বিশেষ অনেক ফজিলত রয়েছে। এই কারণে তারাবিহতে কোরআন খতম করা একটি সুন্নাত। শুধু তাই নয়, কিয়ামুল লাইল এটা যদি আমরা পারি, তাহাজ্জুদের নামাজ যদি পারি সেখানে কোরআন খতম করব, দেখে যদি পারি সেখানে কোরআন খতম করব। অথবা যদি এটাও না পারি, আমাদের জন্য এখন আরও অনেক সুন্দর সুযোগ চলে এসেছে। ডিজিটাল প্লাগ ইন ডিভাইস আমরা চিনি, প্লাগ ইন কোরআনটা চিনি। অর্থাৎ এটা আমরা ঘরে অর্থাৎ অডিও প্লেয়ার জাস্ট MP3-র মতো আমরা প্লে করে রাখতে পারি। রোজ এক পারা, নির্দিষ্ট এক পারা করে শুনলাম। এভাবে করে আমরা ৩০ দিন অন্তত এক পারা কোরআন পরিবারের সকলে মিলে শুনতে পারি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন তেলাওয়াত করতেন, শুনতেন, শোনাতেন। এজন্য আমাদেরও এই আমলটি বেশি করে করা উচিত। রমাদান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। রমাদান মাসে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলাতপূর্ণ। রমাদান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি ঘটে, আল্লাহ তাআলার সাথে কানেকশন সৃষ্টি হয়, আল্লাহর রহমত ও মাগফিরাতের সুযোগ তৈরি হয়। এটি আমাদের জন্য হৃদয়ের একটি সাকিনা বা প্রশান্তির একটি উৎস। এজন্য প্রত্যেক মুসলিমের উচিত এই মাসে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, মান করা আল কুরআনা হরফান ফালাহু আমসালিহা, তাহলে তার একটি নেকি হবে, আর নেকি হবে 10 গুণ হিসাবে। আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শুরুতে কি আছে? আলিফ লাম মিম। আরো কয়েকটি সূরার শুরুতে আছে, যেমন হামিম, কাফ হা ইয়া আইন সদ। সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন।
সূরা হামিম সেজদার শুরুতে আছে হামিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মিসাল দিয়ে বলতেছেন, এই যে আলিফ লাম মিম বা এই যে হামিম, এই যে ইয়াসিন, এটা একটা লেটার না, বরং এটার ভিতরে আলিফ একটা লেটার, লাম একটা লেটার, মিম একটা লেটার। সুতরাং একটা হরফে যদি 10 নেকি হয়, তাহলে এই 3টা হরফে হবে 30 নেকি। আর রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠের একটি সওয়াবকে কমপক্ষে 70 গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রমাদান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবিহের নামাজ। তারাবিহের নামাজ হচ্ছে এমন একটি নামাজ যেটি সম্পর্কে আমরা গত সেশনে আলোচনা করেছি। কোরআন শরীফ দীর্ঘ দীর্ঘ আয়াত, দীর্ঘ দীর্ঘ সূরায় তেলাওয়াত করা। সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিনগণ রমাদান মাসে সম্পূর্ণ কোরআনকে খতম করতেন এবং অধিক পরিমাণে তেলাওয়াত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা একটি হাদিস, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের 37 নম্বর হাদিস। তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করা। আমাদের অনেকের জন্যই সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব হয় না বা আমরা পড়তে পারি না, কিন্তু রমাদান মাস এটি আমাদের জন্য অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ। কিভাবে? আমরা তো সাহরের জন্য উঠি, প্রত্যেকদিন সাহরের জন্য যে সময় উঠি তার থেকে আজকে একটু চেষ্টা করব 10টা মিনিট আগে অ্যালার্ম দেওয়ার, আগামীকালকে চেষ্টা করব 15 মিনিট আগে অ্যালার্ম দেওয়ার, দিয়ে চেষ্টা করব একটু উযু করে 2 রাকাত নামাজ পড়ার, তারপরের দিন চেষ্টা করব অন্তত হাফ আওয়ার আগে ওঠার। ইনশাআল্লাহ এভাবে করে আমরা যদি অন্তত 1টা আওয়ার আগে উঠতে পারি বা 30 মিনিটস 40 মিনিটস আগেও উঠতে পারি, তাহলে কিছু রাকাত আমরা এই সলাতুল হুজুদ এটি আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসিত স্থানে সমাসীন করবেন। একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসটা আমি স্লাইডের মধ্যে অ্যাড করিনি, কিন্তু হাদিসটি এই আলোচনার সাথে প্রাসঙ্গিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি পরিমাণে সালাত আদায় করতেন, প্রচুর সালাত আদায় করতেন। এত পরিমাণ সালাত, অসংখ্য অগণিত পরিমাণ, যেটা আসলে আনকাউন্টেবল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে 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 তার দুটো পা মোবারক ফুলে যেত, তার দাঁড়াতে কষ্ট হতো। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত কষ্ট করে সালাত আদায় করেন, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ। তাহলে নবী, আপনি কেন এত কষ্ট করে সালাত আদায় করেন? তখন নবী কি বললেন? নবী বললেন, আফালা আইয়াকুনা আবদান শাকুরা। শোনো আয়েশা, আমি কি আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হব না? আমার আল্লাহ যে আমাকে এই ক্ষমা করে দিলেন পূর্বের এবং পরের, আমি এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা সালাত আদায় করি। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যাকে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে বরাদ্দ করে দিয়েছে, তো তিনি যদি এই কথা বলেন, তার যদি এই ইচ্ছা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের জন্য কি করা জরুরি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম, তারা কোরআনের অর্থ বুঝতো। কোরআনের অর্থ বুঝে পড়া আসলে অত্যন্ত জরুরি। কোরআনের অর্থ বুঝে কেন পড়া জরুরি? কারণ আমার কাছে একটা মেসেজ আসছে, একটা চিঠি আসছে। তো আমি যদি সেটার মানেই না বুঝি, তাহলে আমি সেটার গুরুত্ব অনুধাবন করতে পারবো না। এজন্য
কোরআনের অর্থ বুঝে পড়া জরুরি। তাহলে কোরআনের মধ্যে কি বলা হয়েছে এ সম্পর্কে আমরা আরও বেশি বুঝতে পারবো এবং অনুধাবন করতে পারবো। কোরআনের আলোকে জীবন গঠন করা। রমাদান মাস শুধু সাওম ও ইবাদতের মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধির একটা মাস, নিজেকে গঠনের একটা মাস। কোরআন আমাদের জীবনের সর্বক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। শুধু তাই না, রমাদান মাসে কোরআন অধ্যয়ন করে আমরা জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি। কারণ রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে শুধু কোরআন তেলাওয়াত করে যথেষ্ট নয়, বরং কোরআনের অর্থ বোঝা, এটির ব্যাখ্যা বোঝা, এটি আমাদের জন্য জরুরি। এজন্য আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, কোরআনের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে চাই, তবে শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও আমাদের জন্য সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। রাহাত ভাই কিছু বলতে চাচ্ছেন? জি না ভাই, আচ্ছা কন্টিনিউ। আচ্ছা, জি ধন্যবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইলমের ধারক বাহকগণ, কোরআনের ধারক বাহকগণ, তোমরা কোরআন অনুযায়ী আমল করো। কারণ প্রকৃত আলিম হচ্ছে সেই ব্যক্তি যে ইলম অনুযায়ী আমল করে, যার ইলম ও আমলের মধ্যে সাদৃশ্য থাকে। আমাদের একটা বড় সমস্যা হলো আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু আসলে সেটা আমরা আমল করি না। এটা খুবই একটা খারাপ অভ্যাস যেটি বনি ইসরাইল জাতির মধ্যে ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা বনি ইসরাইল জাতির মতো হইও না। তো তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ভালো কথা বলতে খুব ভালোবাসতো, কিন্তু নিজেরা সেই বিষয়টা কখনো আমল করতো না। তো এজন্য কোরআনকে আমাদের চেষ্টা করতে হবে আমরা একজনের সাথে বসি যে ভালো জানে, তার কাছে বসি, তার কাছ থেকে শিখি। রমাদান মাস একটি সুন্দর মাস। কোনো একজন শায়েখের কাছে বসি, আমার মসজিদে যে ইমাম সাহেব আছে নিকটস্থ, আমার কমিউনিটির যে ভাই ভালো বোঝেন কোরআন, তার কাছে একটু বসি যে ভাই আজকে আপনার সাথে আমি একটা আয়াত একটু ডিসকাস করতে চাই, আসেন এই আয়াতটা একটু পড়ি, এটার অর্থ পড়ি, এরপরে আপনি কি বুঝলেন বলেন, এরপরে আমি কি বুঝলাম সেটা বলে আমরা আলোচনা করি। তো এভাবে করে আমাদের কোরআনের উপরে মুতাআলা, মুহাসাবা এটি করা উচিত। রাতের আধারে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন দিনের বেলাও ঠিক তেমনিভাবে রাতের বেলাও। বিশেষ করে রাতের শেষাংশে। রাতের বেলা নিরিবিলি হওয়ার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে। তখন আমাদের মেধা, মস্তিষ্ক, মন এটি এটি আল্লাহ তাআলার দিকে ঝোঁকার জন্য সহজ। আশেপাশে সব নীরব, নিস্তব্ধ। তখন যদি আমরা একটু মনে মনে কল্পনা করি, একটু থিংকিং করি যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক গড়তেছি, এই চিন্তা নিয়ে যদি আমি পড়তে বসি, তাহলে আমার জন্য এই ইবাদতের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়ক হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল আয়াত 6 নাম্বারের মধ্যে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি হাদিসে কুদসি। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ ৩ ভাগের ১ ভাগ যখন সময় থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সময়, সে সময় দুনিয়ার আসমানে এসে ঘোষণা করতে থাকেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা কাজা হাত্তা মাতলি আল ফাজর। আল্লাহ তাআলা বলতে থাকেন যে তোমাদের মধ্যে কে আছো যে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। তোমাদের মধ্যে কে আছো যে আমাকে ডাকবে, আমি তাকে সাড়া দিব। তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব। এমনকি তোমরা আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তাহলে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং রাতের শেষ অংশ কোরআন তেলাওয়াতের জন্য অধিক উপযোগী। রমাদান মাসে কোরআন চর্চার কিছু গুরুত্বপূর্ণ দিক। ১ নম্বর, নিয়মিত তেলাওয়াত করা। আমাদের জন্য একটি নির্দিষ্ট রুটিন করা উচিত। একটি পরিকল্পনা থাকা উচিত যে আমরা প্রতিদিন অন্তত একটি আয়াত তেলাওয়াত করব, এবং একটি প্ল্যানার সেট করে নেওয়া উচিত যে এই রমাদান মাসের মধ্যে পুরো ৩০ দিনে
আমরা অন্তত 3টা পারা কুরআন শেষ করব, সুন্দর করে অর্থসহ, তাফসির সহ। শুধু তাই নয়, আমাদের এটা অন্তত দৃঢ় আজাম হওয়া উচিত, দৃঢ় একটি সংকল্প থাকা উচিত যে আমি এই রমাদান মাসে আজকে থেকে যা শুনবো, যা শিখবো, এখন থেকে সেটির উপরে আমল করব এবং নিজের জীবনকে গড়ব। 4 নাম্বার, এবং আমি যেটা শুনবো সেটি আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের মধ্যে অন্য ভাইদের কাছে এটি পৌঁছিয়ে দেওয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও আমার কাছে যে বাণী আছে, যে বাণী তোমরা জানো, একটি বাণী হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। সুতরাং কোরআনের বাণী অপরের কাছে পৌঁছে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান মাসের শেষ দশক, অর্থাৎ যেই দশকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত দিয়েছেন এবং যেই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, সেটাকে টার্গেট করে এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া, যেন আমরা রমাদানের শেষ দশকে এতেকাফ করতে পারি, বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি, তাসবিহাত পড়তে পারি। এজন্য লাইলাতুল কদর বা শেষ দশককে, শেষ 10 দিনকে টার্গেট রেখে এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। রমাদান মাসে কোরআনকে নিয়ে আমাদের যে মাসিক টার্গেট, এটা অবশ্যই পরিপূর্ণ হলো কিনা, এটার জন্য আমাদের সেলফ জাজ করা। কিভাবে সেলফ জাজ করা? আমরা যখন রাতের বেলা ঘুমাবো, তখন সারাদিনের আমি কি কি কাজ করলাম, এটা আমি নিজে নিজে মুহাসাবা করব যে আজকে এটা করেছি, এটা করেছি, এটা করেছি। তাহলে আজকে কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি? আজকে কি আমি কোরআন পড়তে পেরেছি? কতটুকু পড়তে পেরেছি? আজকে কি আমি একটা আয়াত পড়তে পেরেছি অর্থসহ? আজকে কি আমি হাদিস পড়তে পেরেছি? তাহলে আমি কি কালকে থেকে পড়তে পারবো? এভাবে করে নিজেকে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড় করানো। তাহলে বিইজনিল্লাহ আশা করি যে মাসিক টার্গেট, ডেইলি টার্গেট এটি ফুলফিল হবে ইনশাআল্লাহ। রমাদান মাস এটি হচ্ছে একটি ব্যাংকের চেক বই। ফসলের ক্ষেতে আমরা যেরকম ফসল ফলানোর পরে সেখান থেকে বড় একটা অ্যামাউন্ট আশা করি, ঠিক রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে চেক বইয়ের অঙ্কে যেরকম খুশি আমি সেরকম লিখতে পারি, ঠিক সেরকমভাবে রমাদান মাসে যত খুশি তত ইবাদত করে সে আখিরাতের চেক বইতে আমাদের নেকিগুলোকে জমা করা। তো আমরা যদি এভাবে কল্পনা করি, যদি থিঙ্কিংটা যদি আমাদের এরকম হয় যে আমি সালাত পড়তেছি, এই যে আমার আমলনামায় সালাতের সওয়াব এটা আল্লাহ তাআলা যোগ হলো। এই যে আমি কোরআন পড়তেছি এটা আমার আমলে যোগ হলো। এই যে আমি সাওম পালন করতেছি এটা আমার আমলে যোগ হলো। তো এভাবে করে যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের জন্য এই আমলগুলো করা আরো সহজ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, রমাদান মাস হচ্ছে একটি গোল্ডেন চান্স ঈমানদারদের জন্য। কেমন? ঈমানদারদের জন্য এটি হচ্ছে একটি বসন্তের মাস। বসন্তকাল আসলে যেরকম চারিদিক সুরভিত হাওয়ায় বয়ে ভরে যায়, মনোরম গাছপালা, শস্য শ্যামল, সুন্দর ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, ঠিক রমাদান মাস বান্দার জীবনের জন্য রহমতের সুবাস ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরে দিয়েছেন। সুতরাং এই গোল্ডেন চান্স বা সোনালী সুযোগ আমাদের হেলায় হারানো কোনোভাবেই উচিত নয়। আমাদের শাইখ এবং মুর্শিদ আল্লামা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটি দৃষ্টান্ত দিতেন। তিনি বলতেন যে রমাদান মাস যেন একটা ব্যাংকের চেক বই, যেন আল্লাহ তাআলা আমাদের হাতে 30 পৃষ্ঠার, এই 30টা দিনকে তিনি বলতেন যে 30 পৃষ্ঠার একটা চেক বই তুলে দিয়েছেন এবং প্রত্যেকটা পৃষ্ঠা যেন একটা দিন, সেখানে যত ইচ্ছা অঙ্ক লেখার সুযোগ। কিসের অঙ্ক? নেকির অঙ্ক। আর সেই নেকির অঙ্কই আখেরাতে আমাদের জন্য জমা হবে। তো রমাদানে একটি দিন চলে যাওয়া মানে একটি চেক যেন জমা হয়ে গেল। সুতরাং সেইখানে যে যত বেশি বড় সওয়াবের অঙ্ক লিখতে পারবে, আখেরাতে তত বেশি তার জন্য জমা থাকবে। সুতরাং এই সোনালী সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেটি আমাদের আজকের আলোচনার মূল আলোচ্য বিবেচ্য বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুণগ্রাহী, তিনি আলিম, তিনি গফুর। বান্দা যখন তার দরবারে একটা পরিচ্ছন্ন ফ্রেশ হার্ট নিয়ে এসে দাঁড়ায়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মাধ্যমে বান্দার জন্য নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এটিকে সহজ করে দেন। তো এজন্য রমাদান মাসে যেটা ফরজ সেটা তো আমরা আদায় করবই, পাশাপাশি যেটা সুন্নাহ যেমন তারাবিহের সালাত যেটা সুন্নাতে মুআক্কাদার অন্তর্ভুক্ত। তো এরকম করে আরও যত সুন্নাত আছে, নফল আছে, সেটি খুঁজে খুঁজে আদায় করা। 4টি বিশেষ আমল, এই 4টি বিশেষ আমলের কথা বলে আমি আমার আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটা দীর্ঘ হাদিসের অংশ বিশেষ হচ্ছে এই 4টি আমলের কথা, যেটা আমি এই পিডিএফটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান গ্রন্থে এই হাদিসটিকে সংকলন করেছেন। সেটি হচ্ছে, যদিও আমি এই হাদিসটি সম্পর্কে বলে দিই, এই হাদিসটির সনদগত দিক থেকে একটু দাঈফ বা দুর্বল, তারপরেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কিরামগণ এই হাদিসটিকে গ্রহণ করেছেন এবং তারা আলোচনায় রেখেছেন। হাদিসটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের অনেক অনেক ফজিলতের কথা বলে তারপরে তিনি কোনো একদিন বলেছিলেন যে আউয়ালুহু রাহমাহ, রমাদান মাসের প্রথম দশক হচ্ছে রহমতের, সুম্মা ওয়া আওসাতুহু মাগফিরা, এরপরে রমাদান মাসের সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড 10 দিন, এটি মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতাকুম মিনান নার, এটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। তো এই হাদিসটি দিয়ে যদিও আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে, তারপরেও এই রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনোটা জিনিসে আল্লাহ তাআলা রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবেই আমাদের জন্য বন্টন করেন, বা তার অফুরন্ত নিয়ামতের দরবারে তিনি আমাদের জন্য সমানভাবে রহমত বরাদ্দ রেখেছেন, সমানভাবে মাগফিরাত বরাদ্দ রেখেছেন, সমানভাবে নাজাত বরাদ্দ রেখেছেন। তারপরেও এটি বলার বিশেষ কারণ আছে, সেটি হলো এই হাদিসটির ব্যাখ্যায় অপর অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পরিমাণে রহমত নাজিল করতেই থাকেন, রহমত আর রহমত। শুধু তাই নয়, যখন দ্বিতীয় দশক শুরু হয়, এই রহমতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ইনক্লুড করেন। কীরকম ক্ষমা? প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দুনিয়াবাসীর মধ্য থেকে, আমরা যারা জীবিত আছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, একেবারে মাফ করে দেন। যত গুনাহ আছে প্রিভিয়াস, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে মাফ করেন। আর লাস্ট যে পার্ট আছে, শেষ 10 দিন, এই 10 দিনে যত মানুষ মারা গেছে, তো এই রহমত থাকবে প্লাস মাগফিরাত থাকবে, এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এই হাদিসটির মূল থিম মোটামুটি এই। তো এই হাদিসটির শেষাংশে 2টা আমলের কথা বলা হয়েছে। 2টা আমল হচ্ছে এমন যে আমল 2টির মাধ্যমে তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে তোমরা বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে। তো সেই আমল 2টি কি? যেই 2টি আমল ছাড়া মুসলমানের কোনো উপায় নেই। তো সেই 2টি আমল কি? একটি হচ্ছে কালিমায়ে তাওহীদের অধিক পাঠ, অর্থাৎ এটা সহজ কথায় বলতে পারি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে করে জিকির করা। আমরা উচ্চস্বরে করতে পারি, মনে মনে করতে পারি, ফিসফিস করে করতে পারি, যেভাবেই সম্ভব আমরা সেভাবে অধিক পরিমাণে এই কালিমা পাঠ করা। তো আল্লাহর সন্তুষ্টি এটা কোনো সহজ বিষয় নয়, এটি অনেক বড় একটা নিয়ামত। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যাবে, তারা জান্নাতের মধ্যে বড় নিয়ামত পাবে। আর এটিই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার অধিক সাফল্য। 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি করে ক্ষমা চাওয়া। তো এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমিন। আমরা সকলে একবার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমাদের যেহেতু এই লিঙ্কটা 40 মিনিটস টাইম দেওয়া, তো এখন হয়তো কেটে যাবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আবার যুক্ত হয়ে করতে পারেন ইনশাআল্লাহ। আর বেশি ব্যস্ততা থাকলে আমরা যেতে পারি ইনশাআল্লাহ, এবং আগামী দিনের সেশনে যুক্ত হওয়ার দাওয়াত জানিয়ে রাখছি।
এবং আগামী দিনের সেশন সম্ভবত আমাদের সবার প্রিয় সাজ্জাদ ভাই তিনি উপস্থাপন করবেন। তো আপনাদের জন্য অগ্রিম দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমার সাথে আবারও সেশন হবে। সেদিন আমি বাকি স্লাইডগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। জি, সাজ্জাদ ভাই। জি,